বাবারে কয়দিন বাঁচবো, দুনিয়া তো শেষের দিকে চলিয়া যাইতে। বাবারে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গুনার থেকে তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে জাহান্নামের যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতা নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম কুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান পানি এবং কুজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং কুজ নিয়ে আসা হবে, পানি এবং কুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং কুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলের পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আল্লাহ জান্নাত দোজখ দিয়ে তুমি কি করে, আমি চাই তোমাকে, আমি চাই আল্লাহ জাহান্নামে গিয়া তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে, আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। বাবারে তুমি কি দেখো নাই, বরের জন্য হাজারো খানা, হাজারো ধরনের বিছানা, হাজারো ধরনের ব্যবস্থা, কিন্তু বরের কিন্তু খানার কোনো খবর নাই, বিছানার দিকে তার কোনো আকর্ষণ নাই। তার আকর্ষণ যার জন্য আসছি তার কাছে কখন যাব? বাবারে ঠিক জান্নাতের আশেকরাও কিসের জান্নাত, কিসের কি আখারে আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বাইর হয়ে আসবে, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও।
আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা ওদের সাথে সাক্ষাৎ দিবে না। যারা মাওলার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য চেষ্টা করো আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। আর যারা মাওলার সাথে সাক্ষাৎ দিবে করতে চায় না আমার মাওলা ওদের সাথে সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা ও আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা ও পর্দার মা বোনেরা, কিসের বিল্ডিং, কিসের দামি খাট, কিসের দামি বিছানা, মরার পরে মাটির মধ্যে কেমনে শুয়ে থাকবা। আল্লাহ না করুক তুমি মাওলাকে না নিয়ে কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে এই চেহারাকে দাড়ি কাটিয়া কত সাজাইছো, এই চেহারার মধ্যে কত সোনো কত ক্রিম লাগাইছো, কত পারফিউম ব্যবহার করছো। আজকে এই চেহারাকে কত সুন্দর সাজাইয়া লিপস্টিক দিয়া রাস্তায় নামছো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মুজরিমদের গুনাহগারদের চেহারার মধ্যে ভয়ের ছাপ পড়িয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। এক একটা বিশ্বর না খুবই বিশাল বিশাল, ওই বিশ্বরা চেহারার মধ্যে আশ্রয় চেহারাকে ক্ষত বিক্ষত করিয়া ফেলাইলে আল্লাহ মাফ। লোহার কাশি দিয়ে চামড়াগুলি সব আস্তে আস্তে খুলিয়া ফেলানো হইবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, জাহান্নামী লোকের বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের ল্যাব হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে দুনিয়া কি সুনা হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবারে কয়দিন বাঁচবো, দুনিয়া তো শেষের দিকে চলিয়া যাইতে। বাবারে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি আসি, এক ব্যক্তি তারিফ করতেছে। কি করতেছে? এই ভালো, অমুক ভালো, তমুক ভালো। ওমর রাদিয়াল্লাহু অমুক দিয়ে প্রশ্ন করছেন, তুমি কি তার সাথে লেনদেন করছো? লেনদেন করছো? লেনদেন তো করি নাই। লেনদেন করার আগে কে ভালো কে মন্দ এই সার্টিফাই করিও না, আগে লেনদেন করো। লেনদেন করলে দেখবেন সবার চরিত্র সব স্পষ্ট হয়ে যাবে। কত মুজাহিদ লেনদেন করলে ধরা পড়ে, সব শেষ। লেনদেন করছেন কি? পাগড়ি, টুপি, দাড়ি, জিকির আজকার সব শেষ। আখলাকি হন, চরিত্রবান হন। কমপক্ষে লেনদেন হকুল ইবাদ, হকুল ইবাদ, হকুল ইবাদ, হকুল ইবাদের মধ্যে খুবই খেয়াল রাখিয়েন। একটা টাকাও যেন কার নষ্ট আপনি না করেন জিন্দেগিতে। কার গিবত শেখায়ত করবেন না, হকুল ইবাদ নষ্ট করবেন না। এরপরেও যদি আমল নামায় গুনাহ ঠিকই যায়, আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম। হকুল ইবাদ নষ্ট করবেন না, খবরদার খবরদার। নিজে কি নিয়ে ব্যস্ত হয়ে যান,
অন্য কেউ জান্নাতে যাক অথবা নাই যাক, আপনার কি আসে যায়? কে জাহান্নামে যাবে যাবে না, আপনার কি আসে যায়? হ্যাঁ, আপনি অন্যকে নিয়ে চিন্তা করেন, ব্যস্ত হয়ে যান। আপনার নিজের চিন্তা করছেন একদিনও আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি মাপ পাবেন কি পাবেন না? তোমার ফাইজলামের দরকার কি অন্যকে নিয়ে চিন্তা করা? তুমি কি জাতির রাহবার? যারা জাতির রাহবার আছে তারা বলবে মুতলাকান কথা, কথা ঠিক না? তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো। যারা জাতির রাহবার আছে তারা মানুষকে ভুল ধরাই দিবে যে অমুক ঠিক না, তমুকে ঠিক না। কি কথা ঠিক না? তোমার কাজটা কি? তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে গড়ার চিন্তা করো, নিজে কান্নাকাটি করো, নিজে আখলাকি হও, নিজে চরিত্রবান হও, নিজে জিকির আজকার করো। তোমার কাছে যেন কেউ না পায়। তোমার কাছে যদি অন্ধকার রাত্রে বিনা গুনায় হাজার হাজার কোটি টাকা দিয়া যায়, সে যেন 1 বছর 5 বছর আসে পরে আইসাও দেখে একেবারে ক্লিয়ার সুন্দর, একটা টাকা তসরুফ হয় নাই, তার নাম চরমনায় মুজাহিদ। তোমাকে চরমনায় মুজাহিদ কি বলছে? তুমি নিজে দাবি করলে তুমি চরমনায় মুজাহিদ তখন হতে পারবা এই মসজিদ বোঝায় যদি টাকা থাকে, স্বর্ণ মুদ্রা থাকে, মনে মুক্তা থাকে, তোমার কাছে চাবি থাকে। তুমি চুরি করলে কেস হওয়ার সম্ভাবনা নাই, কেউ দেখবেও না, পেপারে উঠবে না, কেউ গালি দিবে না। যত পারো সরাও, শুধু আল্লাহ দেখবে। এই ভয়তে যদি একটা টাকাও না সরাও তাহলে তুমি চরমনায় মুজাহিদ। আমানতের খেয়ানত করো না, এর নাম চরমনায় মুজাহিদ। আখলাকি হও, না খেয়ে থাকবো, না খেয়ে মারা যাব, তারপর পরের হক নষ্ট করব না, এইটি হওয়া উচিত। কিন্তু আমাদের সব কিছু আছে, চরিত্র নাই। আর বিদেশিদের ওদের ঈমান নাই কিন্তু আখলাক আছে। ওদের কি নাই? আখলাক আছে। 2 নাম্বার করবে না। এই 1 নাম্বার 2 নাম্বার মালকে বলবে না 1 নাম্বার, এটা বলবে না। ওরা ওয়াদা খেলা করবে না, ভেজাল মালে দিবে না, মিথ্যা কথা। আর আমরা যারা আছি বলেন তো মিথ্যা কথা বলি না? কে কে আছে না? কয়জন আছে? আর ভাই হাত তুললাম না, আমি তো ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসি। হাত তুলিয়ান না, মনে মনে ইস্তাগফির নাফসাক, ইস্তাগফির। আজকে আমাদের মুসলমান সন্তানেরা মিথ্যা কথা বলে, মুসলমান সন্তানেরা ধোঁকাবাজি করে। তুমি মুসলমানের সন্তান না, তুমি মুনাফিকের সন্তান। তুমি একটা মুনাফিক। মুসলমান মিথ্যা কথা বলে না, 2 নম্বরই বলে না, ওয়াদা খেলাফ। 3 নম্বর মুসলমান, আমানতের খেয়ানত। তুমি আমি কি? আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আজকে পরের খেদমত আমরা করি না, পরোপকার করি না, সাহায্য সহযোগিতা করি না। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এটা চরমনায় মুজাহিদের গুণ হতে পারে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের ধ্বংসের মুহূর্তে আর এক ভাইকে প্রাধান্য দিতে হবে। আমি কম খাই, আমার ভাইকে খাওয়াতে হবে। আমি দাঁড়ায়া থেকে আমার ভাইকে শোয়াইতে হবে। সাহাবারা কত সুন্দর দিনগুলি, কত মজার। যখন হিজরত করছে সাহাবারা, আনসাররা বলল, ভাই কোন স্ত্রী তুমি নেবে না? মুসলমান। আল মুমিনু কারজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা মুমিন একটা শরীরের মতো। যেমন আমার চোখে দরদ হইলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, মাথায় ব্যথা হলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে রুগ্ন হয়ে যায়। ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমান বিপদে পড়ে, কষ্টে পড়ে, তার কষ্টে যদি তুমি কষ্ট না পাও, দুঃখে দুঃখিত না হও, তাহলে তুমি মুমিনই হতে পারো না। মুমিন হবে। ইসলাম অনেক ভালো জিনিস, ভাবিয়েন না ইসলাম শুধু কবরের জন্য আসছে, এটা ভাবিয়েন না। ইসলাম শুধু মাটির নিচের জন্য আসে নাই।
ইসলাম গোটা দুনিয়ার মধ্যে মাটির উপরে সুখ শান্তি দেওয়ার কারণেই হাজার হাজার বছর পর্যন্ত, শত শত বছর পর্যন্ত ইসলাম ইস্টাবলিশ করছে। আখলাকের কারণে, চরিত্রের কারণে, শান্তি পাওয়ার কারণে। আখলাক মুসলমান 2 নাম্বারই কোরবানি, মাল 2 নাম্বার বলবা, এটা 2 নাম্বার মাল, এইটা পচা বলবা, এটা পচা মাল। যদি কেউ পাওনাদার থাকে তার মোবাইল ধরবা, তার কাছে গিয়ে পাও ধইরা সময় নিবা। যদি ইখলাসের সাথে তুমি বিপদেই পড়ো, ইখলাসের সাথে গিয়ে বলতে পারো, আল্লাহ পাক তার মনকে গলাইয়া দিবে, মন গলাইয়া দিবে আল্লাহ পাক। আর তোমার যদি 2 নাম্বারের চরিত্র থাকে তখন কি গলাইবে নাকি? তখন আর গলাবে। আখলাকি চরিত্রবান হও, কথার মধ্যে ভদ্রতা নিয়ে আসো, সবাইকে মোহাব্বত করার চেষ্টা করো, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করো, ইবাদতের মধ্যে মনোযোগী হও, ব্যবসা বাণিজ্য হালাল পথে করার চেষ্টা করো, চাকরি করো ঠিক মতো, যেই পরিমাণ টাকা সে দেয় সেই পরিমাণ শ্রম দেওয়ার চেষ্টা করো, যেই পরিমাণে টাকা দেয় সেই পরিমাণে শ্রম দেয়, তাহলে শুধু বিনিময় করছে। তুমি দেবা শ্রম, সে দেবে কি টাকা, কাজে শ্রম কম দেবে কেন? সব হক খুলিবা। ইসলাম কত যে ভালো আপনি জানেন? ইসলাম অনুযায়ী চললে এই গোটা বাংলাদেশের মানুষ সব খেয়ে দিয়ে উবে পড়ে যাইত, খাওয়া শেষ হইতো না। জবানের মধ্যে জিকির জারি রাখেন, মাথার মধ্যে ফিকির, মাথার মধ্যে আমার মাওলায় কেমনে আসমান বানাইলো, আমার মাওলায় কেমনে জমিন বানাইলো, আমার মাওলায় কেমনে গাছ বানাইলো। ন্যাংরার মধ্যে এক ধরনের স্বাদ, গোপাল ভোগে ভিন্ন স্বাদ, তোষার মধ্যে অন্য স্বাদ, ফজলির মধ্যে ভিন্ন স্বাদ, গোলাপ ফুলে এক ধরনের ঘেরান, রং এক ধরনের, জবার মধ্যে ভিন্ন, আবার রজনীগন্ধার মধ্যে ভিন্ন, আবার কামিনী ফুলের মধ্যে ভিন্ন, হাসনায়ানের মধ্যে ভিন্ন। এত সুন্দরের ফুল কে বানাইলো, কে ঘেরান দিল? মুরগির মধ্যে এক ধরনের স্বাদ, মোরগের মধ্যে ভিন্ন স্বাদ, মুরগি ছোট থাকতে এক স্বাদ, রানের মধ্যে ভিন্ন, থানের মধ্যে ভিন্ন, কলিজার মধ্যে অন্য, চামড়ার মধ্যে ভিন্ন স্বাদ, আবার পাখনার মধ্যে ভিন্ন স্বাদ, ছাগলের মধ্যে এক ধরনের স্বাদ, খাসির মধ্যে ভিন্ন, রানের মধ্যে ভিন্ন, সিনার মধ্যে অন্য। আমার মাওলা পাক কি বলেন, খুলিকালা কুম্মা ফিল আরদি জামিয়া, বান্দা সব তোদের জন্য, হরেক ডিজাইনের ফল, আপেল খা, আঙ্গুর খা, বেদানা খা, মনের যা আশায় নাশপাতি খাইতে থাক, রুই মাছ খা, কাতল মাছ খা, মৃগেল মাছ খা, শিং মাছ খা, মাগুর মাছ খা, আমার কোনো আফসোস নাই। কিন্তু বান্দারে খবরদার, খাওয়ার পরে আমি মাওলাকে ভুলিস না, আমার মাওলার প্রশংসা করতে ভুলবি না। আলহামদুলিল্লাহ বলিস, পানি পান করার পর আমার তারিফ করিস, খাওয়ার পর আমি মাওলার তারিফ করিস। আমার মাওলাকে বলিস না, আল্লাহ আমি মাওলা তোদের জন্য দুনিয়ার মধ্যে কত ডিজাইনের খানা তৈরি করছি, কত ডিজাইনের তোদের নিয়ামত তৈরি করছি। বান্দা খা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। বাবারে খুব ভালো মতো বোঝো, আমার মাওলা তোমার জন্য আমার জন্য এত খাদ্য, এত পানি, এত কিছু তৈরি করে রাখছে। শুধু আমার মাওলায় কি চায় বন্দারে, আমি মাওলাকে সেজদা দিবি, আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক দিবি, আমি ফেরেশতাদের মধ্যে তোদের প্রশংসা করব। এ ফেরেশতারা এই বন্দা বানাইতে তোমরা নিষেধ করছিলা, আর দেখো এত ঝামেলার মধ্যে থাকিয়া বন্দারা আমাকে ভোলে না। আমি মাওলাকে সেজদা দেয়, আমি মাওলার সামনে রুকু দেয়, আমি মাওলার সামনে দাঁড়াইয়া থাকে, আমি মাওলাকে ডাকে। ওই দেখ 2 চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মাওলার কাছে কত কিছু চায়। আমি মাওলার বিরহ বেদনা তাদের কলিজারা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। আল্লাহু আল্লাহ আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি বান্দার ভাঙ্গা
কলবের কাছে আসি, যেই কলবটা আমি মাওলার মোহাব্বতে, মাওলার বিরহ বেদনায় ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমি নামাজে গিয়ে আমি মাওলাকে পাই না, রোজার মধ্যেও গিয়া পাই না, শুধু বলে আয় বান্দা আল্লাহ। ওয়ানা মাহু ইযাকারনি, বান্দা যখন জিকির শুরু করিয়া দা আমি তোর সাথী হইয়া যাই। ওয়ানা জালিসুম মান যাকারনি, বান্দা যখন বসিয়া বসে জিকির করে আমি তখন তার পাশে বসিয়া যাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে। মাওলাকে রাজি খুশি করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা ডাকিয়া 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 আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারাবাল্লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুলসিরাত 30,000 বছরের রাস্তা, পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার। যাদের মধ্যে তাকওয়া থাকবে, ঈমান মজবুত হবে, তাকওয়াওয়ালা হবে, 1 সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা আমি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলারে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি তাদের সাথে জান্নাতের দেশে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আমার মাওলা কত সুন্দর, কত আকর্ষণীয়। তোমরা তো জান্নাতের খবর সবাই রাখো। জান্নাতের বিল্ডিং এত সুন্দর, জান্নাতের উদ্যান এত সুন্দর, জান্নাতের গাছপালা এত সুন্দর, পাখিগুলি এত সুন্দর, ঝর্ণা এত সুন্দর, হুর গেলমান এত সুন্দর। সবাই জান্নাতের মোটামুটি খবর রাখো, কিন্তু আমার মাওলা এত সুন্দর, এত আকর্ষণীয়। আমার মাওলাকে এক ঝলক দেখার সাথে সাথে হুরের কথা ভুলিয়া যাবে, জান্নাতের বিল্ডিং এর কথা ভুলিয়া যাবে, গাছের কথা ভুলিয়া যাবে। আমার মাওলা কি যে মজা, আমার মাওলা কি যে মজা। আল্লাহ আমার মাওলা কি যে মজা, আশিক ছাড়া তো কেউ বুঝতে পারবে না। এই জন্য আশিকরা সবসময় বলে, জান্নাত দো যোগ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करूं। बातू दोज़ख जन्नत आस्ताए ज़ाफ़ेज़ा, बेतु जन्नत दोज़ख आस्ताए दिलरूबा। বাবারে কয়দিন বাঁচবো, দুনিয়া তো শেষের দিকে চলিয়া যাইতে। বাবারে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গুনার থেকে তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে জাহান্নামের যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতা, না ফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি,
আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম কুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পানি এবং কুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং কুজ নিয়ে আসা হবে, পানি এবং কুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং কুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে, মানে একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামার দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।
আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও।